স্টারডম শুরু হওয়ার পরে আমি তারকা কথনে এসেছি তা না, তারকা কথনেই তারকা হয়ে জন্ম হয়েছে আমার। কারণ আমরা যখন চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে বেরিয়েছি তার পরের দিনই তারকা কথনে আমাদেরকে নিয়ে আসা হয়। এবং তারকা কথন মানেই তো তারকাদেরকে প্রেজেন্ট করা হবে। সো 2002 থেকে যে আয়োজনটা এত আগ্রহ নিয়ে দেখে আসছি, আমাদেরকে সারা দেশের মানুষ তারকা হিসেবে সেদিন দেখছেন। তো সেদিন থেকে আমার মনে হয় যে তারকা হিসেবে আমরা জন্মেছি। এই তারকা কথন আয়োজনটা আমাদেরকে ওরকমই একটা ফিলিং দিয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে আমরা যারা সঙ্গীত শিল্পীরা আছি, আমরা তো একটু দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস আমাদের। তো আমরা ঘুম থেকে উঠেই চা বা কফি নিয়ে কিন্তু এই আয়োজনটাই টেলিভিশনে দেখি এবং রেগুলার বেসিসে দেখি। তার কারণ এই আয়োজনের মাধ্যমে কিন্তু নতুন যেই কাজটা আসে, নতুন যার গানই আসুক না কেন, সেই কাজগুলোকে প্রমোট করা হয় এবং বাংলাদেশের শিল্পীরা কি করছে সেই আপডেটটা কিন্তু আমরা শিল্পীরা জানতে পারি। এখন অবধি আমার মনে হয় যে এই আয়োজনের আবেদনটা একেবারেই কমেনি। যেটা আমরা অফেয়ার আলোচনা করছিলাম যে ঘরে ঘরে এখন মানুষ কন্টেন্ট ক্রিয়েটর। একটা লোক বলছেন যে মন খারাপ করলা, ওটাও একটা কন্টেন্ট। মানে এখন ম্যাস পিপল বলতে কিছু নাই, সবাই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু তারকা কথনের আমি মনে করি যে আলাদা একটা ওয়েট আছে, আলাদা একটা আবেদন আছে, যে অনুষ্ঠানটা আমরা সবাই দেখতে খুব পছন্দ করি।